ব্রাহ্মণবাড়িয়ার বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, বেড়েছে দাম। এ নিয়ে ক্রেতারা রয়েছে বিপাকে। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। তেলের সংকটের কারণ কি এবং সরবরাহ কম নাকি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, কি তথ্য রয়েছে জানাবেন। হ্যাঁ, তো আপনাকে জানিয়ে রাখি, রমজান শুরুর আগে থেকে যে ব্রাহ্মণবাড়িয়ার যেসব বাজার রয়েছে, বাজারগুলোতে বর্জ্য জাতীয় যে সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। আর এই সংকটের কারণে যে যে ক্রেতারা রয়েছেন বাজারে আসেন, তারা কিন্তু একটা বিপাকে পড়তে হয়েছে। এ, তেলের যে মূল্য রয়েছে, বর্জ্য তেলের সয়াবিন তেলের যে মূল্য রয়েছে, এই মূল্য থেকে তাদেরকে একটু বেশি দামে কিন্তু তেল কিনতে হয়েছে। এছাড়াও সকাল থেকে কিন্তু আমি বেশ কয়েকটি বাজার ঘুরেছি। বাজার ঘুরে যেমনটা দেখেছি যে বেশিরভাগ দোকানে কিন্তু সয়াবিন তেলের সংকট রয়েছে। আর যে কয়টি দোকানের তেল রয়েছে, তারা কিন্তু যে 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 মূল্য রয়েছে, তেলের মূল্যতে কিন্তু একটু বেশি দামে তারা তেল বিক্রি করছেন। তো এ বিষয়ে যে আমরা কয়েকজন যে বাজারে যে বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে মূলত যেসব বর্জ্য সয়াবিন তেলের যে কোম্পানি রয়েছেন, ডিস্ট্রিবিউটর, তাদের কাছ থেকে তারা কিন্তু তেল পাচ্ছেন না। এই তেল না পাওয়ার কারণে কিন্তু তাদের যে একটা সংকট দেখা দিয়েছে। এছাড়াও যেসব সয়াবিন তেলের যে কোম্পানিগুলো রয়েছে, তারা মূলত তাদের বর্জিত তেলের সাথে তাদের যে অন্যান্য যে তেল রয়েছে, অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্ট গুলো কিনলে কিন্তু তারা তেল দিচ্ছেন, না হলে কিন্তু তারা তেল দিচ্ছেন না। তো আমি বাজার করে যেমনটা তেলের দাম সম্পর্কে যেমনটা জানতে পেরেছি, যে এখানে যে ৫ লিটার যে বৈদ্যুতিক তেল রয়েছে, এটা মূল্য হচ্ছে ৮৫০ টাকা। কিন্তু এখন তা বিক্রি করছেন ৯৫০ থেকে ১,০০০ টাকা কেজি। এছাড়া ২ লিটার যে তেল রয়েছে, তার মূল্য হচ্ছে ৩৫২ টাকা, কিন্তু তা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৩৯০ টাকা। এছাড়া যে ১ লিটার যে তেল রয়েছে, তার মূল্য হচ্ছে ১৭২ টাকা, কিন্তু তা এখন বিক্রি করছে ১৯৫ টাকা। এছাড়া যে খোলা তেল রয়েছে, এই খোলা তেল ১৭০ টাকা কেজি হলেও এখন তারা বিক্রি করছে ১৯৫ থেকে ২০০ টাকা কেজি। তো মূলত তেল সংকট থাকার কারণ যে রয়েছে, তার মূলত ব্যবসায়ীরা বলছেন যে যে বিভিন্ন যে ডিস্ট্রিবিউটর রয়েছে, তারা মূলত বিভিন্ন সংকটের কারণ থেকে কিন্তু তেল দিচ্ছে না, ফলে তারা বাধ্য হয়ে কিন্তু তারা যেসব তেল তাদের কাছে তারা কিন্তু বেশি দামে বিক্রি করছেন। তো আহ, তো তো এখন আমি একজন দোকানদার রয়েছে, তার কাছ থেকে আমরা জানতে চাবো যে তেল সংকট থাকার কারণটা কি, একটু বলতেন। এখন সংকট থাকার কারণ হচ্ছে, আপনি মনে করেন খোলা তেলের একটু দাম বেশি, তাহলে বোতল তেলের তো মূল্য হলো ১৭৫ টাকা। তাহলে বোতল তেল তো সবসময় দাম বেশি থাকার কথা, তাই এই কারণে বোতল তেলের মূল্য কম আর খোলা তেলের মূল্য বেশি। এই কারণে খোলা তেল বিক্রি হয় বেশি, আর বোতল তেল করতে কোম্পানি খরচ বেশি, হয়তো এই কারণে কোম্পানি তেল দিতে আসে না বোতল তেল আর কি। ধন্যবাদ আপনাকে। তো উনি যে দোকানদারের সাথে যে কথাটা বলছেন, যে তাদের তেলের সংকটের কারণটি আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় যদি জানিয়ে রাখি, যে এ বিষয়ে যে ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে মূলত তেলের যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি করেছেন, যার ফলে কিন্তু বাজারগুলোতে তেল একেবারে নেই। তো তারা বলছেন এই বিষয়ে তারা কিন্তু বাজার মনিটরিং করছেন। এছাড়া যেসব কৃত্রিম সংকট তৈরি করে তেল মজুত করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযান পরিচালনা করবেন। এছাড়াও এই তেল যাতে সংকট তৈরি না হয়, এর জন্য তারা জেলা প্রশাসন সহ যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করছেন বলে আমাকে জানিয়েছেন। তো তুয়া, এই বর্জ্য জাতীয় সয়াবিন তেলের সংকট নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ।